নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে এবং সচেতন বৌদ্ধ জনসাধারণ এই দুঃসময়ে যে আপনারা এসেছেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ভিক্ষু সংগ্রহ এবং সংগ্রামী সুধী সমাবেশ আমাদের মাঝে আরো কয়েকজন বক্তব্য রাখবেন। আমরা 5টার সময় আন্দরকিল্লা মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে যে সমাবেশ চলছে আমরা এখান থেকে মিছিল নিয়ে সেখানেও সংহতি প্রকাশ করব। সংগ্রামী সুধী সমাবেশ আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান প্রত্যেক উপদেশ থেকে বলতে চাই এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। বৌদ্ধদের মধ্যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, বৌদ্ধদের মধ্যে শহীদ আছে। এই সেই জামাল খান রাস্তা যেখানে আমরা সমাবেশ করছে এই জামাল খানের মুখে চেরাগি পাহাড়ে শহীদ স্মৃতি ফলকটি আছে, সেখানে শহীদ মুক্তিযোদ্ধা দীপক বর্মার নাম খচিত আছে। আমরা বাংলাদেশি বৌদ্ধরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশে আছে। আপনারা জানেন বাংলা ভাষা এসেছে বৌদ্ধ ভিক্ষুদের রচিত চর্চা করতে। আক্রমণ করলেও বৌদ্ধকে বাংলার ইতিহাস থেকে বাংলা ভাষার ইতিহাস থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। এখন এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি শিক্ষক বাবু বিজয় কুমার বড়ুয়া, বিশু কুমার তালুকদার। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান বাবু গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই 6ই আগস্ট থেকে আজ অবধি বাংলাদেশের বৌদ্ধদের বিভিন্ন প্রান্তে ভূমি দখল চলছে। বিশেষ করে মঠদিয়া লোহাগাড়া থানার অন্তর্গত মঠদিয়া গ্রামের একটি দীর্ঘদিনের প্রাচীন, হাজার বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান
এটি সহস্র বাহিনী নিয়ে এসে প্রায় 1000 হবে নিয়ে এসে তারা বিশাল এই বৌদ্ধ শ্মশানটি দেওয়াল দিয়ে দখল করে নেয়। আমরা সেনাবাহিনীকে অবহিত করলেও সেনাবাহিনী এসে কিন্তু তাদের ভূমিকা সুন্দর ছিল, নীরব রেখেছে। শুধু তা নয়, বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার বৃত্তি বা গ্রামগুলো পড়িয়েছে, সেখানে ঘর বাড়িতে আগুন দিয়েছে। খাগড়াছড়িতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বৌদ্ধদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। বাঁশখালী বৌদ্ধ পরিবারে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এবার কুমিল্লায়, এমনকি কুমিল্লায় গরু পর্যন্ত ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছে। এভাবে মানুষজনের জানমালের ক্ষতি হচ্ছে। যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহারের প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে, বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। এই প্রতিবাদে মূলত আমরা 7টা দাবি নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন। বিশেষ করে লোহাগড়া উপজেলা মসজিদিয়া গ্রামে 1000 বছর প্রাচীন বৌদ্ধ শ্মশান গত 6 আগস্ট 2024 অবৈধভাবে দখল করেছে সন্ত্রাসীরা। অনতি বিলম্বে উক্ত বৌদ্ধ শ্মশান দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে কক্সবাজারের রুকিয়া, কুমিল্লা, ফটিকছড়ি, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, হাটহাজারী সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী মোতায়েনের জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি আমাদের। এবং সম্প্রতি বৌদ্ধ ভিক্ষু, আপনারা জানেন ডক্টর F. দীপঙ্কর মাহাতো দুতঙ্গ ভান্তে, যাকে হত্যা করা হয়েছে, এটি আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এবং সংসদে সংখ্যালঘুদের 10% বরাদ্দের আসন আমরা দাবি করছি। আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্র দাবিতে সাথে সাথে বাংলাদেশের বুদ্ধিস্ট কল্যাণ ট্রাস্টে ফাউন্ডেশনে রূপান্তরিত করার এই 7টি দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। আমরা নিরাপদ চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, সুতরাং এদের সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। আমরা সেই অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না, প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল, বাংলার জনগণের স্বাগত জানিয়েছে। সুতরাং জনগণ যেটা বলে, আমরা অবশ্যই জনগণের পক্ষে। এবং সেই 71-এর আন্দোলনে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো পার্থক্য ছিল না, আজকে 2024-এ আসে যে ছাত্র জনতার আন্দোলন, সেখানেও কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের আক্রমণ করা হবে? এটাই কি তাহলে বৈষম্যে বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি না। আশা করি তারা সরকারের দায়িত্ব নিয়েছে, এরপরে যথার্থ ব্যবস্থা করে লোহাগড়ায় বিশেষ করে যে বৌদ্ধ শ্মশান, এটি যদি দখলমুক্ত করে দেয়, তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছেন এটা যথার্থ ছিল। আর নয়তো মুখে ছিল এক, ভিতরে ছিল। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি শিক্ষক বাবু বিশু বড়ুয়া। আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবেশ, আপনারা একটু শান্ত হন। আমাদের শান্তি সমাবেশ প্রায় শেষের পথে। আমি কিছু কথা বলবো, আপনারা আমার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন। আপনারা এখন শান্ত থাকেন, শুধু 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। এটা বক্তব্য দেওয়ার সময় নয়। বীর চট্টলার সর্বস্তরের জনসাধারণ ও সাংবাদিক ভাইয়েরা, আমি আজকে এই বৌদ্ধ ঐক্য মহাসমাবেশ থেকে আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জ্ঞাপন করছি। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়। যে মূলমন্ত্রকে ধারণ করে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই 4 মূলনীতিকে আমরা অন্তরে ধারণ করে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম। আমরা স্বাধীনতা
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে শান্তিপ্রিয় বর্তজ্য সাধারণ এখানে আসার কথা ছিল না। দেওয়া যখন পিঠ থেকে যায়, যখন আর কোনো দিকে যাওয়ার পথ থাকে না, তখন আমাদেরকে বাধ্য হয়ে গেলে আসতে হয়েছে। আমরা বৈষম্যহীন বাঙালি জাতি হিসাবে আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাই। আমরা নয় মুসলিম, নয় বৌদ্ধ, নয় খ্রিস্টান, নয় হিন্দু, আমরা বাঙালি জাতি সত্তা হিসাবে এই বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আর এই পর্যন্ত চট্টগ্রাম বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে অত্যাচার লুটপাট হয়েছে তার সুস্থ তদন্ত করে বিচার দাবি করছি। আর এখানে মসজিদ ওয়ার্ডের সম্পর্কে যে কথাটা এসেছে, এমনি কথায় কাজ হবে না। আমার কথাটা শুনে রাখেন। আপনারা সাতকানিয়া এবং চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বে যে সেনাবাহিনী আছে তাদেরকে একটা দরখাস্ত দেবেন। এইখানে তারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই পক্ষ শ্মশান বুঝিয়ে না দেয়, আমরা আগামী শুক্রবার এবং শনিবার সবাই ঐক্যবদ্ধভাবে গিয়ে এই শ্মশান উদ্ধার করব। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি পরম পূজনীয় লোকাবংশ আন্তরিক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই চট্টগ্রাম বীরের চট্টগ্রাম, এই চট্টগ্রামের ব্রিটিশ আমল থেকে মাস্টারদা সূর্য সেন সংগ্রাম করেছিল, ইতিলতা সংগ্রাম করেছিল। এই চট্টগ্রামের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সেই ৭১ যুদ্ধ করেছিল। আমরা সবাই রক্ত দিয়ে একটা স্বাধীন দেশ চেয়েছিলাম। আজকে আমরা কথা বলতে পারছি না, এটি কি স্বাধীনতা? আমরা বলতে চাই আমরা শান্তিপ্রিয় বৌদ্ধ জাতি, আমরা কাউকে কোনো আঘাত করি না, কিন্তু আমরা একটি কথা বলতে চাই, আমরা শান্তিভাবে দেশে থাকতে চাই। আমাদেরকে আইন করে, সংখ্যালঘু আইন করে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। না হলে দুদিন পুলিশের নিরাপত্তা দিবেন, আরেকদিন আর্মি নিরাপত্তা দিবেন, ফোন করলে আসবে না। এইভাবে আমরা সংখ্যালঘু নিরাপদ নই। তাই আমি বলবো আইন করে, সংখ্যালঘু আইন করে আমাদের হিন্দু বড়ুয়া বৌদ্ধ খ্রিস্টানকে রক্ষা করতে হবে। আমার কথা বাড়বো না। এই চট্টগ্রাম জাতি বীরের জাতি, অন্যার প্রতিবাদ করার জাতি। তাই আমি বেশি কথা না বলেই সবাইকে বলবো, আজকে একটি গ্রাম নয়, আজকে যত জায়গায় হামলা হয়েছে মনে করবেন প্রত্যেকের হৃদয়ে হামলা হয়েছে। এটি মনে রাখবেন, আগামীতে আমরা নিরাপদ থাকবো। নিজের হামলা মনে করে আগামীতে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবির বড়ুয়া, সহসভাপতি ত্রিরত্ন সংঘ চট্টগ্রাম। হিন্দু সংঘকে আমি বন্ধনা জ্ঞাপন করছি। সংগ্রামে আমার যুদ্ধ সহপাঠীদেরকে আমি নমস্কার জ্ঞাপন করছি। এখানে অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু একটি কথা আমরা এখনো বলি নাই, সেটা হচ্ছে আমাদের ভিক্ষু সংঘকে রক্ষা করার কথা আমরা কেউ বলি নাই। ভিক্ষু সংঘকে রক্ষা করার কথা আমরা কেউ বলি নাই। আমি এখানে একটি কথাই তুলে ধরতে চাই, আমাদের সবাইকে এখানে কোন মিটাই হিসাব না করে, কোন বাবুর হিসাব না করে আমাদের বক্তব্য রক্ষা করতে হবে। আমরা নাকি বিভিন্ন দেশের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এজেন্ডা বাস্তবায়ন করি। আমি বলতে চাই আমরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করি না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখন আমার বক্তব্য দেওয়ার সময় সুযোগ নেই। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এখানে সবাই এসেছেন। এখন আমরা হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংহতি জানানোর জন্য লালদিঘিতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে যোগদান করুন। আমরা শান্তির ধর্ম, বৌদ্ধ জাতি হচ্ছে খুব শান্তির ধর্ম। আপনাদেরকে আমরা হানাহানি সংঘাত চাই না, আমরা চাই শান্তি। আপনারা আমাদের সন্তান, আপনারা আমাদের সন্তান, আমরা আপনাদের মা। আপনাদের উপর আমাদের উপর যে হত্যা হচ্ছে বৌদ্ধ জাতি এবং সনাতন ধর্ম, তারা জেনে আমাদেরকে রক্ষা করে। আমরা যাতে নিরাপত্তা चलो आ गया।
যমুনা বিহারে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বিহারে হামলা কেন? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। বিহারে হামলা কেন? বিহারে হামলা কেন? প্রশাসন দখল কেন? প্রশাসন দখল কেন?
কেন? তুমি কে? আমি কে? প্রশাসন দখল কেন? জবাব চাই। প্রশাসন দখল কেন? প্রশাসন দখল কেন? পূর্ব বিহারে হামলা কেন? পূর্ব বিহারে হামলা কেন? পূর্ব মূর্তি ধ্বংস কেন? পূর্ব ভিক্ষু হত্যা কেন? পূর্ব ভিক্ষু হত্যা কেন? হামলা কেন? পূর্ব বিহারে হামলা কেন? পূর্ব সেখান দখল কেন? পূর্ব সেখান দখল কেন? Ordo
জায়গা নাই গাড়ি এর ভিতরে ওই ডিসি ঠিক আছে ভাই গতকালকে
হাতিয়ার করতে উঠুক আরেকবার মুক্তিযুদ্ধের বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই মুক্তিযুদ্ধের বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই প্রথমী বিরোধী আন্দোলনে সাম্প্রদায়িক হামলা কেন প্রথমী বিরোধী আন্দোলনে সাম্প্রদায়িক হামলা কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে অ্যাকশন অ্যাকশন সাম্প্রদায়িক হামলা কেন প্রশাসন চুপ কেন প্রশাসন চুপ কেন পুলিশ বাহিনী হতো কেন পুলিশ বাহিনী হতো কেন আমার বাহিনী হতো কেন আমার বদলি হতো কেন আমার কিষানি হতো কেন পদ্ধতিগুলো হামলা কেন পদ্ধতি হামলা কেন হিন্দু মন্দিরে হামলা কেন স্বাধীনতাতে হামলা কেন জবাব চাই জবাব চাই মুক্তিযুদ্ধের বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই ৭১-এর হাতিয়ার করতে উঠুক আরেকবার ৭১-এর হাতিয়ার চালো চালো আগুনে চলো আগুনে চলো আগুনে চলো আগুনে চলো আদিবাসীর অ্যাকশন বাঙালির অ্যাকশন মুক্তিযুদ্ধের অ্যাকশন ৭১-এর অ্যাকশন ৭১-এর অ্যাকশন ৭১-এর হাতিয়ার নাম দিয়ে হয়ে গেল মানে সেখানে দেখা করার সময় নাম দিয়ে দিও না যারা দিন হামলা করছে যারা গেমস মধ্যে তিনজন ব্যক্তি মুভিজ না কি কিনা তিনজন নাম দিয়ে দেখতে ফেসবুক করে দিয়ে হচ্ছে নারা বড় বড় দিয়ে হামলা করে বন্ধ করে নিয়ে গেল
কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ বাড়িতে হামলা কেন? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? পদ্ম মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। বুদ্ধ বিহারে হামলা কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? তোমার আমার ঠিকানা জেগেছে, জেগেছে বুদ্ধ সমাজ জেগেছে, লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে, লেগেছে। বুদ্ধ বিহারে হামলা কেন? বুদ্ধ বিহারে হামলা কেন? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? কেউ চাই জবাব চাও। বুদ্ধ মন্দিরে হামলা কেন? বুদ্ধ মূর্তি ধ্বংস কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? বুদ্ধ বাড়িতে হামলা কেন? তোমার আমার ঠিকানা। বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? বুদ্ধ ভিক্ষু হত্যা কেন? তুমি কে, আমি কে? পদ্ম মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। বুদ্ধ বিহারে হামলা কেন? জবাব চাই, জবাব চাও। তুমি কে, আমি কে? তোমার আমার ঠিকানা। তুমি কে, আমি কে? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। মতো দিয়ে শ্মশান দখল কেন? মতো দিয়ে শ্মশান দখল কেন? বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? তুমি কে, আমি কে? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। তুমি কে, আমি কে?
Yên lo sẽ yên tao. Đây yên lo. Orang ni. Ini kalau lagi helat teri be. Kisu nobo. पानी नुआ ना नबू पानी नुआ ने मुझे राय ठीक करी इन हमारे ഞാൻ बिले വേറെ പുതിയ വീഡിയോ കരോ അർനീസ നവാ Acaba saja. Acaba saja. Skrubu में किए वाला. কাছে করে দেখিও
মুখ্যমন্ত্রী হামলা কেন? হামলা কেন? দিতে হবে। লেগেছে
প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি। তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি।
আপনার একটু সামনে দিকে চলেন, এ ভাই একটু চলেন। এ ভাই একটু চলেন, সামনে দিকে চলেন ভাই, একটু দাদা জেগেছে
বুদ্ধ বিহারে হামলা কেন? বুদ্ধ বিহারে হামলা কেন? বুদ্ধ মূর্তি ধ্বংস কেন? বুদ্ধ মূর্তি ধ্বংস কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? বুদ্ধ শ্মশান দখল কেন? তোমার আমার ঠিকানা চলো চলো আগুন জ্বলো জেগেছে জেগেছে ঐক্য সমাজ জেগেছে ঐক্য তরুণ জেগেছে তোমার আমার ঠিকানা আর নিতে হবে আর গেলে তবে সামনে চলবে চলবে আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত কোনদিন পরাজয় জানে না।
Incoming voice call. 612-619.
একটু কাইন্ডলি একটু আমি একটু বেরো Kana jatuh kunti itu harus kunti on tawar banner kan jadi masuk ke sini. Legal legal. Single line করে দাও কাকে তুমি কাকে সিঙ্গেল বলবো দেখতে পাচ্ছেন এই আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ইন আবার লাগিব পাস করি এনে লই এনে একসাথে রাখি দিই যাতে আবার লাগিব ফেস্টুন আর ব্যানার ইন লই এনে একসাথে রাখি তো সংরক্ষণ করে আবার লাগিব হ্যাঁ শুনেন বাস করি ফেলন বাস করি এনে লন এনে লইন বাস করি এনে লই তখন বাস করি লন অন্যতম সুতরাং ২,৫০০ বছরের অনুষ্ঠানে আমাদের হয়তো আমরা সংখ্যায় কম হলেও আমরা এই দেশের প্রাচীন আদি জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম। সুতরাং আমি মনে করি আমাদের অধিকার
ব্যস্ত থাকবো। আমাদের যুব সমাজ আমাদের মা বোনরা যেভাবে এগিয়ে এসেছে, আমাদের বিশ্ব সংখ্যা যেভাবে এগিয়ে এসেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই প্রতিবাদ হ্যালো হলে আপনারা রাস্তা থেকে আমাদের বিহারের মধ্যে চলে যান। আমরা চাই না আমাদের আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণ কষ্ট পাক। আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা বিহারের ভিতরে চলে যান। আমি সকল আন্দোলনকারী বৌদ্ধ জনসাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্যানার এবং প্রতিষ্ঠানগুলো আপনারা আমাদের কর্তৃপক্ষের কাছে জমা দেন, এগুলো বাড়িতে নিয়ে যাবেন না। আমি লোহাগড়া থেকে মসদিয়া গ্রাম থেকে যারা এসেছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মন্দিরের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। মসদিয়া গ্রাম থেকে যারা এসেছেন, মসদিয়া লোহাগড়া থেকে আপনারা যারা এসেছেন, আমরা মেইন বুদ্ধ গেটের মধ্যে আপনাদেরকে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। রাস্তায় অবস্থান করতেছেন, আপনারা দয়া করে মন্দিরের পাশে এসে দাঁড়ায় যাওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান আছি। ইয়াগিন লেভেল লেভেল হয়তো ফেস্টুন এতে এই বাবুল ইয়া ফেস্টুন এতে ব্যানার আচ্ছা যা পাওয়া যায় আর যা পাওয়া যায়। সব হলোই না, সব হলোই না। Okay.